হ্যালো স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি বলেছিলাম যে কোন টপিকে কি আসবে না আসবে সেগুলো নিয়ে অনেক ডিসকাস করেছি। আচ্ছা, আজকে আমি তোমাদের একটু বসেই মোটামুটি সাজেশন দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের সুবিধা। আমি আস্তে ধীরে বলবো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আমি অলরেডি তোমাদের বোটানি ম্যাথের যেগুলো সাজেশন টাইপ ছিল সেগুলো বলে দিয়েছি। আর সেখানে তোমাদের যদি কোয়ারি বা কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে বুঝতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার আমাদের সবগুলো ভিডিওতে দেওয়াই থাকে, তোমরা সেখানে যোগাযোগ করলে বুঝতে পারবা যে কোনটা আসবে না আসবে। তো আজকে আমি নর্মালি জিওলজির কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন হচ্ছে জিওলজির মধ্যে যেটা আছে ধরনের মাইনর বা মেজর পার্টি বলো, তো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নন কোয়াড্রাটাস যেটা আছে। তো নর্মালি এখানে তোমার কিংডম যেটা আছে, কিংডম সিস্টেম যেটা আছে, এখান থেকে আসার খুব চান্স আছে। তোমরা একটু দেখে ভালো মতো দেখে যাও, যেটা ফার্স্ট ইউনিট। ঠিক আছে, তারপর হচ্ছে কিংডম অ্যানিমিলিয়া থেকে কোশ্চেন বারবার কিন্তু আসে, অ্যানিমিলিয়াটা ভালো মতো দেখেছো। আমি কয়েকটা বিশেষ টপিক তুলে ধরার চেষ্টা করতেছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে প্রোটিস্টা তোমরা বেশি সবাই 11-12 পড়েছো এবং 9-এও পড়েছো। এগুলো হচ্ছে প্রোটিস্টা, মনেরা, মোলাস্কা, এগুলো জিনিস যা আছে সেগুলো আলাদা আলাদা পরিফেরার মধ্যে আলাদা পড়ে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে জানলে বুঝতে পারবা। প্রোটিস্টার মধ্যে যেমন সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব প্রয়োজন। ক্যারেক্টারিস্টিক্স কোনটা আসবে কোনো বলা মুশকিল, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কম বেশি তোমরা সব কিছু যদি দেখে যাও অনেকটা সুবিধা। এবং সাথে এক্সাম্পল কী কী আসবে, এক্সাম্পলের উপরে কখনো কখনো বলতে পরীক্ষা কীভাবে করবা, কোন এক্সাম্পলটা কীভাবে সুবিধা করতে পারি, এই এক্সাম্পল থ্রু আমরা কী কাজ করতে পারি, এক্সাম্পল থ্রু আমরা কী কাজ করতে পারি, সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হতে পারে। নেক্সট কি, প্রতিষ্ঠা থেকে বললাম যে তোমরা নর্মালি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবা। তারপর হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে কিছু জিনিস থাকবে, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম। তো ইউগ্লিনার ভালো মতো দেখতে পারো, ইউগ্লিনটা দেখলে বুঝতে পারবা যে কোনটা কি আছে না আছে। তারপর হচ্ছে পরিফেরা বলতে পারো, ক্যারেক্টারিস্টিক পড়লে যথেষ্ট। ক্যারেক্টারিস্টিক পড়লে আর তোমরা যদি উদাহরণগুলো কয়েকটা পড়ো সেটাই যথেষ্ট। পরিফেরা থেকে ওরকম কোশ্চেন আসার চান্স কম আছে, কিন্তু পরিফেরাটা ক্যারেক্টারিস্টিকটা আসে, ওইটাই আসে এখান থেকে নর্মালি। নেক্সট হচ্ছে নিডেরিয়া যেটা আছে। তারপর হচ্ছে বলতে পারো যে এটারও নর্মালি যেগুলো জিনিস আছে এখানে তোমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি ভালো মতো পড়ো এক্সাম্পলের সাথে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর এটার মধ্যে কী কী টাইপস আছে, কী কী হচ্ছে না হচ্ছে, কোনটার থ্রুতে ক্লাসিফিকেশান, সেগুলো জিনিস তোমরা এখানে বললে বুঝতে পারবা। নেক্সট হচ্ছে ইউনিট 5, যেমন হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, তারপর হচ্ছে নেমাটোডা। তো প্ল্যাটিহেলমিনথিস আর নেমাটোডার মধ্যে যেটা আছে নর্মালি সেটা জিনিস তোমরা যদি দেখো, তার মধ্যে হচ্ছে প্লাস্টিক হচ্ছে কীভাবে হেডিমেন্টস হচ্ছে, তারপর হচ্ছে আমাদের লুব্রিক্যান্টস কী কী হয়েছে। তো এগুলো জিনিস তোমরা যদি পড়ো তো সেক্ষেত্রে তোমার অনেকটা সুবিধা হবে। এই টপিকগুলো যদি তোমরা 1 থেকে 5টা ইউনিট দিয়ে বললাম, এই 5টা ইউনিট যদি তোমরা দেখো, এই 5টা ইউনিটে যেগুলো টপিক আমি বললাম সেগুলো যদি দেখো তাহলে অনেকটা সুবিধা হতে পারে মনে হয়। আর এনবিউর তো পরীক্ষা চলে এলো, আর বেশি দিন সময় নেই, তোমরা ভালো মতো পড়াশোনা করো। আর কোনো যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে জানাও। আর পরবর্তী ভিডিওতে আমি পরের যে ইউনিটগুলো আছে সেগুলো ডিসকাস করে দেবো, কোনটা আসতে না আসতে পারে। তো আশা করি আমি আজকে 1 থেকে 5টা যে ইউনিট আছে সেখানে বলে দিলাম যে কোন টপিকটা আসতে পারে, সেখান থেকে তোমাদের সবই সুবিধা হবে। আর যা আমি একটা কথা বলতে চাই সেখানে হচ্ছে তোমার যদি নোটস কারো প্রয়োজন হয় কোনো সাবজেক্টের সায়েন্স রিলেটেড, তাহলে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমাদের সমস্ত কিছু নোটস প্রোভাইড করা হবে। আর নোটসের জন্য একটা এক্সট্রা পেমেন্ট করতে হয় আমাদের। আর যদি সাথে ক্লাস করতে হয় ক্লাসের জন্য এক্সট্রা ফি করতে হয়, তো পেমেন্ট করতে হয়। তো তোমাদের নোটস চাই না ক্লাস চাই সেটাও একটা ডিপেন্ড করে, তোমরা ওইভাবে আমাদের সাথে যোগাযোগ করলে সমস্ত কিছু পেয়ে যাওয়া। থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। তোমার যদি ভালো লাগে আমাদের ভিডিও তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থেকো, ভালো মতো পরীক্ষা দিও। থ্যাংক ইউ।